গতকাল ম্যাচের পরে ভারতীয় টিমের একটি বড় টেনশনের মুখে পড়তে হয়েছে বন্ধুরা। কেমন টেনশন? যাওয়া সাউথ আফ্রিকা যে পয়েন্টে এগিয়েছিল, সেখানে তার ডবল পয়েন্ট নিয়ে এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম। কালকে এত ভালো একটি পারফরমেন্স করে দেখিয়েছে, যা ভারতীয় টিমের একটি টেনশন এনে দিয়েছে। কিভাবে আমাদের ভারতীয় টিম লক্ষ্যে পৌঁছাতে পারবে, কিভাবে? তো সেই ব্যাপার নিয়ে আসছি। কালকের ওয়েস্ট ইন্ডিজ টিম জিম্বাবুয়েকে পুরো দম বন্ধের মতো হারিয়েছে, তাদেরকে শ্বাসরোধ করিয়ে দিয়েছে। সিমরন হেটমায়ার এবং রবম্যান পাওয়েল এবং রাদারফোর্ড তাদের বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচে জয় হাসিল করিয়ে দিয়েছে। কালকের 254 রানে ম্যাচের রদ বদল করে দেয় টিম ওয়েস্ট ইন্ডিজ। সেখানে জিম্বাবুয়ে 147 রানে অল আউট হয়ে যায় মাত্র 17 ওভার 4 বলে। তার এত ভালো, এত কঠিন দুর্ধর্ষ ব্যাট করবে তা কখনো বোঝাই যায়নি। তাদের মিডিলে খুব লাক খারাপ যাচ্ছিল। মোটামুটি 2018 কি 2019-এ তারা একবার ওয়ার্ল্ড কাপ পায় T20। তাদের খেলা দেখে এখন মনে হচ্ছে তাদের খেলা কি জেগে গেছে। এত বাজেভাবে কালকের পিটিয়েছে টিম জিম্বাবুয়েরকে। তারাও কিন্তু ভালো টিম, তারা যে এইরকমভাবে হারবে তা কখনো আশা করা যায়নি। তো বন্ধুরা, কালকে ওয়েস্ট ইন্ডিজ টিমের পারফরমেন্স কী ছিল সেটা নিয়ে আলোচনা করব। ব্রেন্ডন কিং 12 বলে মাত্র 9 রান করেছে। সাই হোপ তিনি 12 বলে 14 রান করেছে। সিমরন হেটমায়ার তিনি 34 বলে 85 রান, 7টা 6 এবং 7টা 4 হাঁকিয়েছে। কি মার! এবং কালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে হেটমায়ার। এবং রবম্যান পাওয়েল তিনি 35 বলে 59 রান করে 4 বলে 4টে 4 এবং 4টে 6 হাঁকিয়েছে কাল। রাদারফোর্ড 13 বলে 31, তিনি 3টে 4 এবং 2টে 6 হাঁকিয়েছে। রোবার্টো শেফার্ড 10 বলে মাত্র 21 রান, 3টে 6 হাঁকিয়েছে। জেসন হোল্ডার তিনি 4 বলে 13 রান করেছে, 2টো 6 হাঁকিয়েছে। এবং ফর্ড করেছে 1 বলে 1 রান মাত্র। কালকে ওদের টিমে মানে 2 নম্বর ব্যাটসম্যানের পর থেকে 3, 4, 5, 6, 7 কেউ ছাড়িনি 6 মারতে, সবাই 6 মেরেছে। কি মার না মেরেছে কালকের। এবং সেখানে 254 রান টার্গেট দেয়। সেখানে জিম্বাবুয়ে টিম কি করেছে? মারুমানি মাত্র 8 বলে 14 রান করেছে। বেনেট 5 বলে 5, মায়ার্স 15 বলে 28, তারপর হচ্ছে ওয়ার্ল্ড তিনি 3 বলে 0, সিকান্দার রাজা 20 বলে 27, তারপর হচ্ছে মুনিতোগা তিনি 16 বলে 14 রান করেছে। তারপর হচ্ছে মিউসিকিত্তা তিনি 1 বলে 0, ইভেন্স 21 বলে 43, ক্রিমার 6 বলে 0, মুজরাবানি 5 বলে 0 এবং নাগারাভা তিনি 6 বলে 7। তাদের এত খারাপ অবস্থা করেছে কালকের যে তাদের মুখ দেখানোর মতো হাল নেই। আর কি হাল না করেছে কালকের ওয়েস্ট ইন্ডিজ টিম। এবং বোলিংয়ে জিম্বাবুয়ে টিমের নাগারাভা তিনি 4 ওভারে 47 রানকে 2টো উইকেট নেয়। মুজারাবানি 4 ওভারে 42 রানকে 2টো উইকেট নেয়। ইভেন্স 4 ওভারে 46 রানকে 1টা উইকেট নেয়। ক্রিমার 4 ওভারে 38 রানকে 1টা উইকেট নেয়। সিকান্দার রাজা 3 ওভারে 52 রান খেয়েছে। এবং মায়ার্স 1 ওভারে 19। কি পিটান না পিটিয়েছে, যেন মনে হচ্ছে রিয়েল ক্রিকেট গেমের মতো শুধু 6-4 হাঁকিয়েছে। চলে আসছি ওয়েস্ট ইন্ডিজ টিমের বোলিং পারফরমেন্স। আকিল হোসেন কালকে বোলিংয়ের নায়ক এরা ছিল। 4 ওভার বল করে 1টা মেডেন, 28 রান খেয়েছে, 3টে উইকেট। ফর্ড তিনি 3 ওভার 4 বল খেয়ে 4 বল করে 27 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে। মোটি 4 ওভারে 1টা মেডেন দিয়ে 28টা রান খেয়ে 4টে উইকেট নিয়েছে। জোসেফ 3 ওভারে 35 রান, জেসন হোল্ডার 3 ওভারে 25 রান খেয়ে 1টি উইকেট নিয়েছে। এই ছিল ওয়েস্ট ইন্ডিজ টিমের পারফরমেন্স এবং 107 রানের মধ্যে ম্যাচে জয় হাসিল করেছে। কালকের নায়ক সিমরন হেটমায়ার, বোলিংয়ে ছিল মোটি এবং আকিল হোসেন। তাদের পারফরমেন্স ছিল দুর্ধর্ষ। এবং যে কথাটি আমি বলতে চাইছি, ভারতীয় টিমের জন্য একটি বড় দুঃসংবাদ চলে আসলো। কি? তাদের পয়েন্ট দেখেন +5.350 এবং সাউথ আফ্রিকা +3.800, ইন্ডিয়া -3.800, জিম্বাবুয়ে -5.350। তাহলে বুঝতে পারছেন তো ওয়েস্ট ইন্ডিজ টিমের মানে প্লাস পয়েন্ট কোথায় গিয়েছে।
মানে দুটো ম্যাচে প্লাস পয়েন্ট করলে যা হয় তারা একটা ম্যাচেই তুলে নিয়েছে। এরপরে ম্যাচ রয়েছে ভারতের সাথে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ। পারবে একটি বড় মাত্রায় হারাতে? তাদের একটি বড় রান রেটে খুব অল্প সংখ্যক ওভারের মধ্যে উইকেট ফেলতে হবে এবং বড় একটি রান দিতে হবে, তাহলে পারবে ভারত লক্ষ্যে পৌঁছাতে। তো বন্ধুরা দেখ, আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হচ্ছে। একটা মানে ভারতীয় সমস্ত ফ্যান বলো, ভারতীয় প্লেয়ারদের বলো, একটা টেনশন রয়েছে যে ভারত কি পারবে। উপরওয়ালার কাছে দোয়া করি যেন আমাদের ভারত আবার আগের ছন্দে ফিরে আসুক। যে ছন্দে এখন ওয়েস্ট ইন্ডিজ খেলছে, এই ছন্দটা যেন ভারতের মধ্যে আবার ফিরে আসুক। তো বন্ধুরা সবাই দোয়া করে যে আমাদের ভারত যেন আরও ভালোভাবে খেলে, টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত যেন পায়। তো বন্ধুরা দেখা হবে আবার পরে ভিডিওতে। আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিও। টাটা।